আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন, অর্থাৎ প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় এটা আজকে আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখব। তো একটি গল্পের মাধ্যমে আমরা বিষয়টি বুঝে নিই। রাসেল সাহেব এবং তার একাডেমি। ধরুন রাসেল সাহেবের সুন্দর একটি ব্যক্তিগত বাড়ি আছে। এই বাড়িতে বসার জন্য তার পরিচিত মানুষ, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের আমন্ত্রণ জানায়। এখানে বসে তারা চা, বিভিন্ন পারিবারিক কাজ এবং ব্যক্তিগত গল্প করে। কিন্তু রাসেল সাহেবের এই বাড়িতে একটা নির্দিষ্ট জায়গা আছে। তিনি চাইলেও 5,000-এর বেশি মানুষকে এই বাড়িতে জায়গা দিতে পারেন না। এই ব্যক্তিগত বাড়িটা হচ্ছে ফেসবুক প্রোফাইল, অর্থাৎ আমরা সচরাচর যেটা ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকি। এখানে সব কিছু আপনার নিজের প্রাইভেট, আর এখানে আসা অতিথিরা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্ট। আচ্ছা, এবার রাশেদ সাহেব চিন্তা করলেন তিনি শিশুদের জন্য একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন বা একাডেমি খুলবেন। তিনি কি এই কাজটা তার ব্যক্তিগত বাসা ঘরে করতে পারবেন? একদমই না। তাই তিনি শহরের প্রাণকেন্দ্রে একটি বড় একাডেমি স্থাপন করলেন। এই একাডেমির দরজা সবার জন্য উন্মুক্ত। হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ শিক্ষার্থী বা অভিভাবক চাইলেই সেখানে আসতে পারে। এখানে শুধু মানুষের কোনো লিমিটেশন নাই, অগণিত মানুষ আসতে পারে। একাডেমিটি এত বড় যে রাশেদ সাহেব একা চালাতে পারেন না, তাই তিনি আরো কয়েকজন শিক্ষক এবং ম্যানেজার নিয়োগ দিলেন, যাদেরকে আমরা বলি অ্যাডমিট বা মডারেটর। এছাড়া একাডেমিকে সবার কাছে পরিচিত করার জন্য তিনি শহরের বিভিন্ন জায়গায় বড় বড় সাইনবোর্ড বা বিজ্ঞাপন দিলেন। এই সবার জন্য উন্মুক্ত প্রফেশনাল প্রতিষ্ঠান হলো ফেসবুক পেজ। এখন আমরা ফেসবুক পেজের এবং প্রোফাইলের মধ্যে যে পার্থক্য, এটা আমরা গল্পের মাধ্যমে বুঝলাম। এখন দেখুন, ফেসবুক প্রোফাইল বনাম ফেসবুক পেজ, মূল পার্থক্য, মানে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, ফেসবুক প্রোফাইল ব্যক্তিগত ব্যবহার, পরিবার ও বন্ধুদের সাথে যুক্ত থাকার জন্য। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ফেসবুক পেজ, ব্যবসা ও ব্র্যান্ডিং। ফেসবুক প্রোফাইল হচ্ছে ব্যক্তিগত কাজের জন্য, ব্যক্তিগত ব্যবহার, আর ফেসবুক পেজ হচ্ছে ব্যবসা ও ব্র্যান্ডিং, ব্যবসা প্রতিষ্ঠান বা পাবলিক ফিগারদের জন্য। আচ্ছা, পাবলিক ফিগার কারা? এখানে বিভিন্ন হচ্ছে আপনার প্রফেশনাল লোক থাকে, যেমন অনেক বড় বক্তা, এরপরে অনেক বড় শিল্পী, ইত্যাদি ইত্যাদি, যেমন ভাইরাল লোক বলে যাদেরকে আমরা চিনি। তো তাদের এরকম ব্যক্তিগত প্রোফাইলের পাশাপাশি একটা ফেসবুক পেজও থাকে, যেখানে তারা বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করে। আচ্ছা, নাম্বার 2, এখন প্রোফাইল এবং পেজের মধ্যে 2 নাম্বার পার্থক্য। বন্ধু তালিকা বা ফ্রেন্ড লিস্ট। ফেসবুক প্রোফাইলে সর্বোচ্চ 5,000 বন্ধু যুক্ত করা যায়, আর অপরদিকে ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা আনলিমিটেড বা অগণিত ফলোয়ার যুক্ত হতে পারে। 3, ফেসবুক প্রোফাইল প্রাইভেসি। নিজের পোস্ট চাইলে প্রাইভেট বা বন্ধুদের জন্য রাখা যায়। আর ফেসবুক পেজ হচ্ছে পাবলিক বা উন্মুক্ত। পেজের সমস্ত পোস্ট ডিফল্টভাবে সবার জন্য উন্মুক্ত থাকে।
নাম্বার 4, পরিচালনা ম্যানেজমেন্ট। ফেসবুক প্রোফাইল শুধুমাত্র যার অ্যাকাউন্ট তিনি এটি পরিচালনা করতে পারেন। আর ফেসবুক পেজ একাধিক অ্যাডমিন বা মডারেটর পরিচালনা করতে পারে। একসাথে একাধিক মানুষ, অ্যাডমিন, এডিটর মিলে একটি পেজ পরিচালনা করতে পারে। আচ্ছা, নাম্বার 5, বিজ্ঞাপন অ্যাডস। প্রোফাইলে সরাসরি কোনো প্রফেশনাল বিজ্ঞাপন বুস্ট দেওয়া যায় না। অপরদিকে ফেসবুক পেজ বিজ্ঞাপন ও ইনসাইট টাকা দিয়ে বিজ্ঞাপন বুস্ট দেওয়া যায়, কত মানুষ দেখলো তা পরিমাপ করা যায়। আপনারা কি ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের মধ্যে পার্থক্য বুঝেছেন? আচ্ছা, তো এইবার আমরা প্র্যাকটিক্যালি দেখব একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়। ফেসবুক পেজ তৈরি মাত্র কয়েকটি ক্লিকে। আচ্ছা, এখানে আমরা কয়েকটি ধাপ অনুসরণ করব। মোট 5টি ধাপ। কয়টি ধাপ একটু বলবেন আমার সাথে, সহজ হবে তাহলে। কয়টি ধাপ? 5টি ধাপ। আচ্ছা, প্রথম ধাপ হচ্ছে আমরা ফেসবুক লগ ইন করবো। আমাদের ডেস্কটপ, পিসি অথবা ল্যাপটপের মধ্যে আমরা ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবো। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। এই ধাপটা সচরাচর সকলেই আমরা পার করেছি। যারা লগ ইন করে নাই আমরা লগ ইন করে নিব। আচ্ছা, দ্বিতীয় ধাপ দ্বিতীয় হচ্ছে আমরা লগ ইন করার পর এখানে সি মোর একটা অপশন আছে, সি মোর অপশনে আমরা ক্লিক করব। এবার তৃতীয় ধাপে হচ্ছে সি মোর অপশন থেকে আমরা তৃতীয় ধাপ পেজ অপশনকে খুঁজে বের করব। প্রথম ধাপ লগ ইন করব, দ্বিতীয় ধাপ সি মোর অপশনে ক্লিক করব, এরপর সি মোর অপশন থেকে পেজ অপশনটাকে আমরা খুঁজে নিব। আচ্ছা, পেজ অপশন খুঁজে পাওয়ার পর ক্লিক করার পর আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব, অর্থাৎ চতুর্থ ধাপ। চতুর্থ ধাপে যে আমরা ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর আমরা পঞ্চম ধাপে চলে যাব। পঞ্চম ধাপে কি করব? আমাদের পেজের নাম এবং ক্যাটাগরি সিলেক্ট করব। বিষয়টা কি স্পষ্ট হয়েছে? আচ্ছা আচ্ছা, তো চলুন আমরা এবার প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, তো আমরা সরাসরি ফেসবুক প্রোফাইলে চলে যাব। লগ ইন করা আছে, প্রথম ধাপ শেষ। এবার দ্বিতীয় ধাপ কি করব? এই সি মোর অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সি মোর অপশন। একটু কথা বলবেন তাহলে সহজ হয় বিষয়টা। আচ্ছা আচ্ছা, সি মোর অপশনে আমরা ক্লিক করলাম। এখান থেকে কি করব বলুন তো দেখি? পেজ। মাশাআল্লাহ, এই যে পেজ অপশনটি আমরা খুঁজে বের করলাম। এখন পেজ অপশনের মধ্যে আমরা ক্লিক করলাম। তারপর কি করব বলতে পারবেন? ক্রিয়েট পেজ পেজে ক্লিক করলাম। আচ্ছা, এবার পঞ্চম ধাপ, ধাপ নাম্বার কত? 5। আচ্ছা, প্রথমে কি করতে হবে? না না, এই পঞ্চম ধাপে এসে আমাদের প্রথম কি করতে হবে? পেজের নাম লিখতে হবে। হ্যাঁ, পেজের নাম লিখতে হবে। এরপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরিটা হচ্ছে আপনি কি ক্যাটাগরিতে আপনার পেজটা খুলছেন। এডুকেশন অর্থাৎ আপনি শিক্ষামূলক, নাকি কোনো কিছু বিক্রি করতে মানে ব্যবসায়িক কোনো পেজ, নাকি আপনার যে হেলথ অর্থাৎ আপনি চিকিৎসা সেবা দিবেন। এরকম অনেক ক্যাটাগরি আছে, আপনি কোন ক্যাটাগরিতে আপনি পেজটা খুলছেন। তো আমরা দুইটা, প্রথমে হচ্ছে কি আমরা নাম সিলেক্ট করব, নাম লিখবো পেজের নাম, এরপরে ক্যাটাগরি লিখবো, সিলেক্ট করব। আচ্ছা, একটা নাম বলুন তো দেখি আপনাদের পছন্দ মতো।
পেজের একটা নাম বলুন, পছন্দ মতো একটা নাম বলুন। কোরআন টিচিং। কোরআন টিচিং, আচ্ছা। আচ্ছা, কোরআন টিচিং। এরপর হচ্ছে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। এই যাচ্ছে, এসে পড়ছি। তো আমরা কি টিউটর টিচার। টিউটার টিচার। আচ্ছা, এখানে আমরা আরো কিছু যুক্ত করতে পারি। আমরা এখান থেকে এডুকেশন যুক্ত করতে পারি। এই যে এডুকেশন ওয়েবসাইট বা এডুকেশন, এটা যুক্ত করতে পারি। আচ্ছা, এখন আমরা কি করব? আমাদের নাম সিলেক্ট করা হলো, ক্যাটাগরি সিলেক্ট করা হলো, এরপরে কি ক্লিক করব? ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজ যদি আমরা ক্লিক করি তাহলে কি হয়ে যাবে? আমাদের একটা পেজ খুলে যাবে। আচ্ছা, কিন্তু আমরা এখন খুলবো না। এই তো খোলা হয়ে গেল। আচ্ছা, আমরা আজকে দেখব চ্যাটজিপিটি থেকে কিভাবে একদম শুরু থেকে একটা ধারণা নিয়ে আমরা কিভাবে পেজটাকে খুলতে পারবো। মানে প্রথমে হচ্ছে আমরা ধারণা নিব, নাম সিলেক্ট করব, এরপর আস্তে আস্তে ধাপে ধাপে আমরা কাজ করব। পুরো প্রসেসটা আমরা আজকে দেখব। আচ্ছা, তো আমরা নিশ সিলেকশন করেছিলাম না? সকলে করেছিলাম নিশ সিলেকশন। আচ্ছা, তো আমরা আমাদের নিশ অনুযায়ী কিভাবে আমরা একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো, সমস্ত প্রসেসটা আজকে আমরা দেখব। চলুন। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে আমাদের একাডেমির নাম যাচাই করব। এখন একজনের নিশ বলেন তো, কি নিশ, তাদেরকে পড়াবেন? হযরত এটা কি চ্যাট জিপিটি থেকে করা হচ্ছে না? চ্যাট জিপিটি থেকে, চ্যাট জিপিটি থেকে। এটা কি মোবাইলে কি কম্পিউটারেও করা যাবে? হ্যাঁ, মোবাইলেও করতে পারবেন। আচ্ছা, এটা একটু আবার দেখাবেন, মানে চ্যাট জিপিটি এটা কিভাবে করলে একটু যদি দেখাতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে তো দেখলে ভালো হয়। আচ্ছা, নিউ ট্যাব নিলাম, এখান থেকে চ্যাট জিপিটি সার্চ করে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। গিয়ে এখানে আমরা বিভিন্ন জিনিস লিখব। আচ্ছা, আমরা লগইন। আমাদের ফোনে যে চ্যাট জিপিটি রয়েছে এটা দিয়ে হবে না? হ্যাঁ, হবে হবে হবে। আচ্ছা, এখানে আমি লিখে দিই সরাসরি। আমার ওস্তাদ জি, আরেকটা কথা, মানে জি জি জি, নয়েজ, একটা নয়েজ আসছে আর কি, মানে এই যে বক্সের মতো। আমার এখানতে আসছে না প্রত্যেক। আচ্ছা, দেখতেছি। আবু ইউসুফ ভাই, এখান থেকে নয়েজ আসতেছে, একটু আপনি কষ্ট করে মিউট করেন। আবু ইউসুফ ভাই, জি, একটু মিউট করে রাখেন, কষ্ট করে, নয়েজ আসতেছে তো, অনেক সমস্যা হইতেছে। এখন ঠিক আছে? এখনো কি কোনো শব্দ আসে কিনা একটু জানাবেন তো। এখনো আসছে, আমি শুনতে পাচ্ছি, মানে একটা এই যে বক্সের মতো হালকা টপ টপ, এই টপ এরকম একটা শব্দ। এখন বন্ধ হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি অনলাইনে একটি প্রতিষ্ঠান তৈরি করব। আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে 5 থেকে 16 বছরের
বাচ্চারা। এবার আমি এই কথাটা আমি চ্যাটজিপিটিকে দিয়ে দিব। আচ্ছা, এখন কি প্রতিষ্ঠান করব আমরা এখানে, এটা আমরা বিস্তারিত দিয়ে দিব। বুঝতে পারছেন? এই প্রতিষ্ঠানে আমরা ছোট বাচ্চাদেরকে বেসিক কায়দা থেকে সম্পূর্ণ কোরআন শেখাবো। আচ্ছা, আমরা একটু কষ্ট করে মিউট করে রাখবো। আমি অনলাইনে একটি প্রতিষ্ঠান করব। আচ্ছা, প্রতিষ্ঠান করব। এই প্রতিষ্ঠানে আমরা ছোট বাচ্চাদের বেসিক কায়দা থেকে সম্পূর্ণ কোরআন শেখাবো। দাঁড়ি। আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে 5 থেকে 16 বছরের বাচ্চারা। এবং আমার কনজিউমার হচ্ছে পিতামাতা। আপনারা বিষয়টা কি খেয়াল করছেন? কিভাবে প্রসেসটা করতেছি একটু খেয়াল রাখবেন। জি জি এআই তো সবাই ব্যবহার করতে জানে কম বেশি, কিন্তু মূল রেজাল্ট পেতে হলে এআইকে আগে ট্রেনিং করাইতে হয়। মানে কিসের উপরে এআই কাজ করবো, রেজাল্ট দেবো কিসের উপর। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ ফোন আসছে, 1 মিনিট। আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি 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 জি। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে। আমরা যে আমাদের টার্গেট অডিয়েন্স অর্থাৎ কাস্টমার, এটা হচ্ছে 5 থেকে এই টার্গেট অডিয়েন্স হচ্ছে পিতামাতা। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, মিস্টেক হয়ে গেছে বিষয়টা। আচ্ছা, টার্গেট অডিয়েন্স হচ্ছে পিতামাতা এবং কনজিউমার অর্থাৎ যারা সেবাটা নেবে আমাদের কাছ থেকে, তারা হচ্ছে 5 থেকে 16 বছরের বাচ্চা। 5 থেকে 16 বছরের বাচ্চা। আচ্ছা, তো এই বিষয়টা আমরা আগে এআই কে ট্রেন করাবো, তাহলে এআই আমাদেরকে পরিপূর্ণ রেজাল্টটা দিতে পারবে। তো এখন বলবো, এবার আমাকে আমার প্রতিষ্ঠানের জন্য নাম নির্বাচন করে দাও। আচ্ছা, এটা আমি চ্যাটজিপিটিকে দিয়ে দিলাম, দেখে নিব। আপনার টার্গেট অডিয়েন্স যেহেতু পিতামাতা, তাই নামটি এমন হওয়া উচিত যা শুনলে তাদের মনে বিশ্বাস, ইসলামিক শিক্ষা, শিশুবান্ধব পরিবেশ ও অনলাইন শিক্ষা দ্বারা আসে। একই সঙ্গে নামটি ছোট, সহজ, মনে রাখা যায় এবং ব্র্যান্ডিং করা যায়। আচ্ছা, এখানে কিছু নাম দিয়েছে। প্রথমেই নুরুল কোরআন একাডেমি, শিশু কোরআন পাঠশালা, কোরআনের আলো, নুরানি শিক্ষা কেন্দ্র, জান্নাতুল কোরআন একাডেমি। আচ্ছা, এখান থেকে আমরা একটা নাম বেছে নিতে পারি। নাম তেমন একটা হয় নাই। কোরআনের আলো, ইকটা কিডস। আচ্ছা, এটা নিতে পারি আমরা, ইকটা কিডস একাডেমি বানাইতে পারি। আচ্ছা, কপি করলাম, কিডস একাডেমি।
এই নামটি আমরা পছন্দ হয়েছে, এখানে আমি দিয়ে দিই, একে দিয়ে দেবো, তাহলে দিয়ে দিলে বুঝতে পারবো যে এই নামটি আমি নির্বাচন করেছি। আচ্ছা, এই যে এখন দিয়ে দিচ্ছি। ইকরা কিডস একাডেমি নামটি সুন্দর, সহজে মনে রাখা যায় এবং শিশুদের জন্য উপযোগী একটি ব্র্যান্ডিং নাম। এর কিছু শক্তিশালী দিক, এখানে কিছু শক্তিশালী দিক এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এআই এর মাধ্যমে আমাদের ফেসবুক পেজের জন্য একটা লোগো তৈরি করব। কি তৈরি করব বলুন তো দেখি। লোগো। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে প্রশ্ন করছি কারণ আপনারা মনোযোগ দিচ্ছেন কিনা এটা যাচাই করার জন্য। আমার এই প্রতিষ্ঠানের জন্য একটি লোগো তৈরি করব। আচ্ছা আচ্ছা, করুন দিয়ে দিই এখানে। দিলাম, এই প্লাসের চিহ্ন ক্লিক করলাম, এখান থেকে আমার লগ ইন করতে হবে। আচ্ছা, সাইন আপ করে নিই। আপনারা শুরুতে একটা কাজ করবেন, গুগলে সাইন আপ করে নেবেন, তাহলে এই সমস্যাটা দেখাবে না। হ্যাঁ, সব চলে গেছে। আচ্ছা, আবার শুরু থেকেই করতে হবে। আচ্ছা, এখানে তো নেই। আমার প্রতিষ্ঠানের নাম ইকরা কিডস একাডেমি। আমার টার্গেট অডিয়েন্স অর্থাৎ কাস্টমার হচ্ছে পিতামাতা। ঠিক আছে, এবং কনজিউমার হচ্ছে 5 থেকে 16 বছরের শিক্ষার্থী। দেখেন বিষয়টা আবার ভালো করে লক্ষ্য করেন, এবং কনজিউমার হচ্ছে 5 থেকে 16 বছরের শিক্ষার্থী। এখন আমার প্রতিষ্ঠানের জন্য একটি প্রফেশনাল লোগো তৈরি করুন। আচ্ছা, এখান থেকে আমরা এই যে ক্রিয়েট ইমেজ এই অপশনটি সিলেক্ট করে দিব, তাহলে বুঝতে পারবো যে ছবি আমাকে কাজ দেওয়া হয়েছে। আচ্ছা, এটা দিয়ে দিলাম, এখন আমরা এটা ক্লিক করে দিই, দেখি কি রেজাল্ট দেয়। আপনারা কি বিষয়টি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। লোগোটাকে আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন, এখানে একটা স্লোগানও দিয়ে দিছে, শিক্ষায় আলোকিত হোক আগামী। তো এটা নিয়ে আমরা কাজ করতে পারি, আরো কাজ করলে আমাদের আরো সুন্দর হয়ে যাবে। তো আগামী ক্লাসে আপনাদেরকে পুরো ফেসবুক সেট আপ করে দেখাবো এবং অপটিমাইজেশন করে দেখাবো, লোগো কিভাবে দিবেন সবকিছু কমপ্লিট করে দেখাবো।
তো আজকে ক্লাসটি এই পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থাকে